Hi everyone, welcome to my new vlog, Day 3 in Puri. সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরীর বিভিন্ন সাইট সিইং এর উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে সকাল 8:30। আমাদের প্রথম গন্তব্য হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। চলে এসেছি আমরা সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। এখানে এন্ট্রি ফি পার হেড 40 টাকা করে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আর্ট আছে যেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো ওনার কিছু প্রিভিয়াস আর্টস এর কালেকশন। জানেন তো, বালি দিয়েও যে এত সুন্দর কারুকার্য করা যায় সেটা হয়তো চোখে না দেখলে বোঝাই যায় না। বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি, বিভিন্ন ধরনের প্রাচীন ইতিহাস এবং বর্তমানের সাথে লিঙ্কড আছে এমন কিছু ঘটনা যা শুধুমাত্র বালি দিয়েই উনি তৈরি করে রেখেছেন। শুধুমাত্র বালির কারুকার্যই নয়, এখানে চারিদিকে বিভিন্ন সুন্দর সুন্দর পাতাবাহার গাছ, কিছু নতুন নতুন ফুল, যা এই জায়গাটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে 10:30। কোনারক সূর্য মন্দির কলিঙ্গের রাজা নরসিংহ দেব সূর্যদেবকে নিবেদন করেন। 12 একর জমির মধ্যে 1200 জন শ্রমিক মিলে 12 বছরের মধ্যে এই অদ্ভুত মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি কাল্পনিক সূর্যদেবের রথের আদলে তৈরি করা হয়েছিল, যেন মনে হয় 7টি ঘোড়া মিলে এই রথটিকে টানছে। 24 ঘন্টার দিনচক্রের মতোই 24টি চাকা লাগানো আছে এই রথে। সূর্যদেবের দৈবিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই সানডায়াল বা সূর্য ঘড়ি। 24টি চাকার মধ্যে 2টি চাকা দিনের সময় নির্ধারণ করতে পারে। মন্দিরটির পাথরের উপর যে কারুকার্য আছে তা তখনকার দিনের শিল্পীদের দক্ষতা প্রকাশ করে। অতীতে এই মন্দিরটির উপর একটি ভারী ম্যাগনেট লাগানো ছিল এবং পাথরগুলি একে অপরের সাথে যুক্ত হয়েছিল একটি লোহার ক্ল্যামের সাহায্যে। কিন্তু পরবর্তীকালে এই ম্যাগনেটটি মন্দিরের পাশে সমুদ্রের উপর জাহাজগুলি ডোবার কারণ হয়ে দাঁড়ায় এবং ম্যাগনেটটির কারণে জাহাজের কম্পাসগুলি ভুল দিকও নির্দেশ করত। তাই পর্তুগিজ নাবিকেরা এই ম্যাগনেটটিকে খুলে নেয় এবং তখনই মন্দিরের উপরের পাথরগুলি সব ব্যালেন্স নষ্ট হয়ে ভেঙে পড়ে। মন্দিরটি অনেক বছরের পুরনো, এখন এখানে রেস্টোরেশনের কাজ চলছে। অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আমরা এখন যাচ্ছি চন্দ্রবাঘা বিচের উদ্দেশ্যে। এই বিচের সানরাইজ এবং সানসেট দুটোই খুব সুন্দরভাবে হয়। আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে অতটাও ভিড় হয়নি, খুব সুন্দর লাগছিল জায়গাটা। দাঁড়ান আপনাদেরকেও একবার দেখাই পুরোটা। হ্যাঁ, তারপর আমরা ফিরে এলাম পুরীতে। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। আজকে তো আমাদের লাস্ট দিন, তাই চারিদিকটা আবার ভালোভাবে ঘুরে দেখে নিলাম, কারণ কাল একদম ভোরে আছে আমাদের ট্রেন। পুরীতে আমার মেন আকর্ষণ হলো পুরীর খাজা। যতবারই আসি না কেন পুরীর খাজা আমি ঠিক নিয়েই যাই। তারপর পুরীর কিছু ফেমাস মিষ্টি ট্রাই করলাম, যেটা এখানে খুবই সুন্দর খেতে, রাবড়ি, ছানাপোড়া। আজ যেহেতু এবারের পুরীতে আমাদের লাস্ট ডে, তো আমরা বেশ কিছুটা সময় পুরী বিচে কাটালাম। অনেক সুন্দর সুন্দর মেমোরি নিয়ে আমরা বাড়ি ফিরবো এবারের মতো। তারপর ওখানে একটা কোয়ালিটি ওয়ালস এর আইসক্রিম নিয়ে আমরা আমাদের হোটেলে ফিরলাম। চলো, দেখা হচ্ছে কালকে। ঘড়িতে এখন বাজে 4:30।
শেষবারের মতো আবার এলাম এই ব্যালকনিটাতে। প্রতিদিন দিনের কিছুটা টাইম তো আমরা এখানে স্পেন্ড করতামই। তারপর আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। আগেই বলেছি এখানে সবসময় অটো অ্যাভেলেবেল থাকে। তো আমরা 5টা নাগাদ অটো নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন নাম্বার 12278 পুরী হাওড়া শতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাইট টাইম 5:45 AM, সকাল 5:45। এখন বাজে ঘড়িতে 5:20। এখন এই জন্য ওয়েট করছি, এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি। চলো বাকিটা পরে শেয়ার করি। আমাদের ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তাই আমরা ওদিকেই যাচ্ছি। তো উঠে গেছি ট্রেনে। আস্তে আস্তে স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে গেল। আমাদের ট্রেন ছিল 5:45। স্টেশন ছেড়ে যখন ট্রেন বেরোলো তখন ঘড়িতে 5:50। মোটামুটি টাইমের মধ্যে বেরিয়ে গেছে। দেখুন চারিদিকটা কিরকম কুয়াশাতে ভরে গেল। চলুন শতাব্দীর পুরো জার্নিটা আর কি কি খাবার দিয়েছিল এগুলো সব আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দিল একটা করে জলের বোতল, তারপর মোটামুটি 6:30 নাগাদ চা এবং 2টো বিস্কিট। ট্রেন জার্নিটা খুব একটা খারাপ লাগছে না জানেন তো। ভেতরে বিভিন্ন মানুষের আসা যাওয়া, বাইরে এরকম সুন্দর সুন্দর দৃশ্য, বেশ ভালো লাগছে। তারপর 7:30 নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে ছিল 2টো ব্রেড, বাটার, বয়েলড ভেজিস, অমলেট, টমেটো কেচাপ এবং তার সাথে একটা মাজা। তারপর 11:30টার মধ্যেই আমাদের লাঞ্চ দিয়ে যায়। আমরা যেহেতু ননভেজ নিয়েছিলাম তাই লাঞ্চে ছিল রাইস, ডাল, চিকেন এবং সমস্ত সবজি দিয়ে একটা ভাজি, পরোটা, দই এবং কিছুক্ষণ পর একটা আইসক্রিম দিয়ে দিয়েছিল। আমাদের ট্রেনটার রাইট টাইম ছিল হাওড়াতে দুপুর 1:40, কিন্তু মোটামুটি 2টোর মধ্যে হাওড়াতে আমাদের ঢুকিয়ে দিয়েছিল। তারপর নেক্সট ট্রেন ধরে আমরা বাড়ি ফিরেছিলাম। বাড়ি এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখানেই আমি আমার পুরী সিরিজটা শেষ করছি। আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।